মার্চেন্ডাইজারদের জন্য ইমেইল কমিউনিকেশন প্রসেস এবং টিপস। ইমেইল কমিউনিকেশন টিপস ফর মার্চেন্ডাইজার। বর্তমান তথ্য প্রযুক্তির এই সময়ে ইমেইল কমিউনিকেশন হচ্ছে যে কোনো বিজনেসের হাত। হয়তোবা আমরা একজন একভাবে ইমেইল কমিউনিকেশন করছি, কিন্তু অল্প বিস্তর কিছু টিপস ফলো করে আমরা সেটাকে আরও ফ্রুটফুল করতে পারি। যদিও আমি নিজেও প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি, তারই মাঝ থেকে আজকে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করা যাক। 1. ইমেইল সাবজেক্ট। কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণবিচারী, অর্থাৎ শুরুতে যে কোনো কিছু দেখেই আমরা অনেকটা ধারণা করে নেই, তারপর আমরা গুণবিচার করতে চাই। একটি সুন্দর নাম যেমন যে কোনো বিজনেস প্রজেক্টের জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক একইভাবে একটি সুন্দর ইমেইলের সাবজেক্টও সমানভাবে ইম্পর্ট্যান্ট। ইমেইলের সাবজেক্ট লেখার সময় আমাদের সাবজেক্ট এমনভাবে লেখা উচিত যাতে একজন মানুষ ইমেইলের বডি কন্টেন্ট না পড়েই বুঝতে পারে ইমেইলটি কি সংক্রান্ত। আমাদের ইমেইলে অনেক সময় টপ ম্যানেজমেন্টের লোক সিসিতে থাকে, যাদের মেইলবক্সে ডেইলি কয়েকশো মেইল আসে, যার সবগুলো তার পক্ষে পড়াও সম্ভব হয় না। আবার না চাইলেও অনেক সময় তাদের মেইলে সিসিতে রাখতে হয়। আপনি যদি সঠিক মেইলের সাবজেক্ট সিলেক্ট করতে পারেন, তাহলে দেখা যাবে তারা শুধু মেইলের সাবজেক্ট দেখেই বুঝতে পারবে যে কোন মেইলটি তার পড়া উচিত অথবা কোনটি উনি ডিসরেগার্ড করতে পারেন। আবার বারকে মেইল পাঠানোর সময়ও আমাদের মেইলের কন্টেন্টের সাথে সঙ্গতিপূর্ণ এমন সাবজেক্ট লেখা উচিত যাতে মেইলের সাবজেক্ট দেখেই তারা বুঝতে পারে মেইলটি কি সংক্রান্ত। এটা যে শুধুমাত্র অন্যের জন্য তা নয়, বরঞ্চ এটা নিজের জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট। একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মার্চেন্ডাইজার হিসেবে বিভিন্ন মিলের কাছ থেকে বিভিন্ন প্রোগ্রামের জন্য আমাদের স্যাম্পল ইয়ার্ডেজ অথবা স্যাম্পল ফেব্রিক আনতে হয়। এখন আপনি যদি মেইলের সাবজেক্টে মিলের নাম, ফেব্রিকের কোড এবং যেই বারের যেই প্রোগ্রামের জন্য আনছেন তা একই সাথে ইনক্লুড করতে পারেন, তাহলে পরবর্তী যে কোনো সময়ে আপনার জন্য সেটা ফলো আপ করাটা সহজ হবে। যেমন স্যাম্পল ইয়ার্ডেজ রিকোয়ারমেন্ট ফর লিভিস এসপি 22 স্কিনি প্রোগ্রাম *ABCD। এই সাবজেক্ট লাইন থেকে মেইল না পড়েও যে কেউ বুঝতে পারবে যে আমি লিভিস বারের এসপি 22 সিজনের স্কিনি প্রোগ্রাম এর জন্য স্কয়ার ডেনিম মিলের ABCD আর্টিকেলের স্যাম্পল ইয়ার্ডেজ চাচ্ছি। 2. ফাইল নেম। আমরা অনেক সময় মেইলে ফাইল অ্যাটাচ করি যেগুলোর কোন সঙ্গতিপূর্ণ নাম থাকে না, যা দিয়ে ফাইলটা ওপেন না করার আগ পর্যন্ত মোটেও বোঝা যায় না যে সেটি কি সংক্রান্ত। এটি পুরোপুরি অনুচিত একটা কাজ। এমনকি আমরা যদি কোন স্টাইলের স্যাম্পলের ছবি তুলেও মেইলে অ্যাটাচ করতে চাই, তাহলে আমাদের উচিত আগে সেই ইমেজের নামটা চেঞ্জ করে তারপর অ্যাটাচ করা। যেমন আমি একটি ইমেজের নাম দিলাম স্টাইল #XYZ1234-sample front image। এতে করে যাকে পাঠাচ্ছি সে ইমেজ ওপেন না করেই বুঝতে পারবে যে আমি তাকে স্টাইল #XYZ1234 ডার্ক ওয়াশের অ্যাডভার্টাইজিং স্যাম্পল এর ফ্রন্ট ইমেজের ছবি পাঠাচ্ছি। তাছাড়া আপনি যদি যে কোনো ফাইল একটি সঙ্গতিপূর্ণ নাম দিয়ে সেভ করে রাখেন, তাহলে পরবর্তীতে আপনি নিজেও সেটা সহজে খুঁজে বের করতে পারবেন। 3. ডেট রেকর্ড কিপিং। মার্চেন্ডাইজিংয়ে দেখা যায় আমাদের একই ফাইল অনেক সময় ডেইলি বেসিসে অথবা উইকলি বেসিসে আপডেট করা লাগে। এখন আপনি যদি যে কোনো ফাইলের নামের শেষে তারিখটা অ্যাড করতে পারেন, তাহলে দেখবেন যে সেটা আপনার রেকর্ড কিপিং এ খুব কাজে দিবে। আমার মতে এটা আসলে যে কোনো ফাইল সেভ করে রাখার সময় করা উচিত। এতে করে আপনি কয়েক মাস পরেও বুঝতে পারবেন যে আপনি সর্বশেষ কবে এই ফাইলটা নিয়ে কাজ করেছেন। যেমন কস্টিং অফ স্টাইল #XYZ1234-dark wash 17.7.21। আপনি এতে কয়েক মাস পরেও বুঝতে পারবেন আপনি এই স্টাইলটির কস্টিং নিয়ে সর্বশেষ জুলাইয়ের 17 তারিখ কাজ করেছিলেন। 4. MS এক্সেল ফাইল। মার্চেন্ডাইজিংয়ে আপনি অন্য কিছু না জানলেও আপনাকে MS এক্সেল এর কাজ জানা থাকা লাগবে। আমাদের দৈনন্দিন মার্চেন্ডাইজিং লাইফে আমাদের হরহামেশা এক্সেল ফাইল নিয়ে কাজ করা লাগে এবং বারকে বিভিন্ন ইনফরমেশন এক্সেল ফাইলে পাঠাতে হয়। অথচ অনেকের ক্ষেত্রে দেখা যায় এক্সেল ফাইল পাঠানোর সময় আমরা সেটিংস কিংবা ভিউ অ্যাডজাস্ট করে পাঠাই না, যার ফলে আমরা যদি এক্সেল ফাইল 50% জুম ভিউ করে সেভ করি, তাহলে ফাইল ওপেনের সময় বারকে আবার 100% অ্যাডজাস্ট করে ফাইলটি দেখা লাগবে।
আবার অনেকে দেখা যায় হয়তো সর্বশেষে জেড কলামের 100 নং রোতে সর্বশেষ কাজ করেছে। এখন সে যদি ফাইলটি এইভাবে সেভ করে তাহলে দেখা যাবে অন্য যে কেউ ফাইলটি ওপেন করলে সর্বশেষ কাজ করা এরিয়াতে দেখতে পারবে, অথচ আমাদের উচিত ছিল এমনভাবে সেভ করা যাতে অন্য কেউ ফাইলটি ওপেন করলে এ কলামের 1 নং রোর ইনফরমেশন দেখতে পারে। এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখা উচিত। 5. পিকচার অ্যালাইনমেন্ট। অনেক সময় দেখা যায় যে বারকে একটি স্যাম্পলের ইমেজ পাঠাতে হবে যেখানে অনেকে বাঁকা তত্ত্বারাভাবে দায়সারাভাবে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে। একটা জিনিস মনে রাখা উচিত যে পাসপোর্ট সাইজ ছবি তুলতে গেলে আমরা যেমন চেষ্টা করি মাথা এবং বডি যাতে ক্যামেরার সাথে প্যারালাল স্ট্রেট ওয়েতে তুলি, ঠিক সেভাবে যত্ন নিয়ে যাতে আমরা ছবিগুলো তুলি। আমরা কিন্তু আমাদের নিজেদের ছবি বারকে পাঠাই না, বরঞ্চ আমাদের কাজের মাধ্যমেই কিন্তু বার আমার সম্পর্কে ধারণা পায়। সুতরাং এদিকটায় আমাদের একটু যত্নবান হওয়া উচিত। 6. মেইল ল্যাঙ্গুয়েজ এবং ইনফরমেশন। আমার সাবেক এক বস বলেছিলেন মেইল এমনভাবে লিখবেন যাতে করে ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পারে। কথাটা বলার উদ্দেশ্য এই যে ডোনাল্ড ট্রাম্প যেমন ব্যবসায়ী থেকে পুরোদস্তুর রাজনীতিবিদ বনে গেছেন, তাতে করে যেমন ধরে নেওয়া যায় যে তার মতো লোক রাজনীতির অনেক কিছুই বুঝবেন না, ঠিক তেমনি যাকে মেইল পাঠানো হচ্ছে কিংবা মেইলের সিসিতে এমন কেউ থাকতে পারে যিনি মেইলটির ব্যাকগ্রাউন্ড নাও জানতে পারেন। তাই মেইলে ইনফরমেশন দেওয়ার সময় কার্পণ্য করবেন না। তাই বলে মেইল যাতে রচনা না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখা লাগবে। চেষ্টা করা দরকার যাতে মেইলের বক্তব্য বুলেট পয়েন্ট আকারে অথবা প্রয়োজনীয় ছবি কিংবা এক্সেল ফাইল আকারে দিয়ে অল্প কথায় সর্বোচ্চটুকু ইনফরমেশন দেওয়া যায়। পাশাপাশি এটা মনে করা অনুচিত যে আমি আগের মেইলে একটা ইনফরমেশন দিয়েছি সেটা বার আগের মেইল থেকে খুঁজে দেখুক। চেষ্টা করবেন আগে দেওয়া থাকলেও আপনার বর্তমান মেইলে যদি আবার একই ইনফরমেশন দরকার হয় তাহলে আগের মেইলটা অ্যাটাচমেন্ট আকারে সাথে দিয়ে দিতে। এতে পরে মেইলের রিসিভারকে কষ্ট করে আগের মেইল খুঁজে দেখতে হবে না। এরকম আরও নানা রকম টিপস রয়েছে যা আমি নিজেও চেষ্টা করি প্রতিনিয়ত অন্যের কাছ থেকে শিখতে। মহানগরের ওসি হারুনের মতো বলতে হয়, 2টি জিনিসে কখনো কার্পণ্য করবেন না। একটি হচ্ছে কারো কাছ থেকে কখনো শিখতে কার্পণ্য করবেন না এবং কাউকে শেখাতে কখনো কার্পণ্য করবেন না।